প্রতীকের কয়েকটি দৃষ্টান্ত। প্রতীক ও প্রতিমা দুইটি সংস্কৃত শব্দ। আমরা এইখানে এই প্রতীক সম্বন্ধে কিঞ্চিৎ আলোচনা করিব। প্রতীক শব্দের অর্থ অভিমুখী হওয়া, সমীপবর্তী হওয়া। সকল দেশে সকল ধর্মেই দেখিতে পাইবেন উপাসনার নানাবিধ স্তর রহিয়াছে। দৃষ্টান্তস্বরূপ দেখুন, এই দেশে অনেক লোক আছেন যারা সাধুগণের প্রতিমূর্তি পূজা করেন। এমন অনেক অনেক লোক আছেন যাহারা কতগুলি রূপ ও প্রতীকের উপাসনা করেন। আবার কেউ কেউ আছেন যারা মানুষ অপেক্ষা উচ্চতর কোনো সত্তার উপাসনা করেন এবং তাদের সংখ্যা দিন দিন দ্রুত বেগে বাড়িয়া যাইতেছে। আমি প্রেত উপাসকদের কথা বলিতেছি। পুস্তকাদিতে পড়িয়াছি এখানে প্রায় 80 লক্ষ প্রেত উপাসক আছেন। তারপর আবার কত ব্যক্তি আছেন যারা আরও উচ্চতর সত্তা অর্থাৎ দেবাদির উপাসনা করেন। ভক্তিযোগ এই সকল বিভিন্ন সোপানের কোনোটিকে নিন্দা করে না, কিন্তু এই সকল উপাসনাকেই এক প্রতীক উপাসনার অন্তর্ভুক্ত করা যায়। এই উপাসকগণ প্রকৃতপক্ষে ঈশ্বরের উপাসনা করিতেছেন না, কিন্তু প্রতীক অর্থাৎ ঈশ্বরের সন্নিহিত কোনো বস্তুর উপাসনা করিতেছেন। এই সকল বিভিন্ন বস্তুর সহায়ে তারা ঈশ্বরের নিকট পৌঁছিবার চেষ্টা করিতেছেন। এই প্রতীক উপাসনায় আমাদের মুক্তি লাভ হয় না। আমরা যে যে বিশেষ বস্তুর কামনায় উহাদের উপাসনা করি, উহা দ্বারা সেই সেই বিশেষ বস্তুই লাভ হইতে পারে। দৃষ্টান্তস্বরূপ দেখুন, যদি কোনো ব্যক্তি তাহার পরলোকগত পূর্বপুরুষ বা বন্ধু বান্ধবের উপাসনা করেন, সম্ভবত তিনি তাহাদের নিকট হইতে কতগুলি শক্তি বা বিশেষ বিশেষ সংবাদ লাভ করিতে পারেন। এই সকল উপাস্য হইতে যে বিশেষ বস্তু লাভ হয় তাকে বিদ্যা অর্থাৎ বিশেষ জ্ঞান বলে। কিন্তু আমাদের চরম লক্ষ্য মুক্তি সাক্ষাৎ ঈশ্বরের উপাসনা দ্বারাই লব্ধ হইয়া থাকে। বেদ ব্যাখ্যা করিতে গিয়া কোনো কোনো প্রাচ্যতত্ত্ববিদ পাশ্চাত্য পণ্ডিত এইরূপ মত প্রকাশ করিয়াছেন যে স্বয়ং সগুণ ঈশ্বরও প্রতীক। সগুণ ঈশ্বরকে প্রতীকরূপে গ্রহণ করা যাইতে পারে, কিন্তু প্রতীক সগুণ বা নির্গুণ কোনো প্রকার ঈশ্বর নয়। ওইগুলিকে ঈশ্বররূপে উপাসনা করা যায় না। অতএব কেহ কেউ যদি মনে করেন দেবতা, পূর্বপুরুষ, মহাত্মা, সাধু বা প্রেতরূপ বিভিন্ন প্রতীকের উপাসনা দ্বারা তারা কোনো মুক্তি লাভ করিবে, তবে তাহাদের মহাভুল। ওইগুলি দ্বারা তাহারা বড়জোর কয়েকটি শক্তি লাভ করিতে পারে, কিন্তু কেবল ঈশ্বরই আমাদেরকে মুক্ত করতে পারেন। কিন্তু তাই বলিয়া ওই সকল উপাসনার উপর দোষারোপ করিবার প্রয়োজন নাই। তাদের প্রত্যেকটি হইতে কিছু কিছু ফল লাভ হইয়া থাকে, এবং যে ব্যক্তি আর উচ্চতর কিছু বোঝে না, সে এই সকল প্রতীক উপাসনা হইতে কিছু কিছু শক্তি ও সুখ সম্ভোগ লাভ করিবে। তারপর দীর্ঘকাল ভোগ ও অভিজ্ঞতা সঞ্চয়ের পর যখন সে মুক্তি লাভের জন্য প্রস্তুত হইবে, তখন সে নিজেই এইসব প্রতীক উপাসনা ত্যাগ করিবে। এই সকল বিভিন্ন প্রতীক উপাসনার মধ্যে পরলোকগত বন্ধুবান্ধব আত্মীয়গণের উপাসনায় সমাজে সর্বাপেক্ষা অধিক প্রচলিত। ব্যক্তিগত ভালোবাসা, প্রিয়জনের দেহের প্রতি ভালোবাসা, এই মানব প্রকৃতি আমাদের মধ্যে এতদূর প্রবল যে তাদের মৃত্যু হইলেও আমরা সর্বদাই তাহাদিগের দেহ আবার দেখিতে চাই। আমরা তাহাদের দেহের প্রতি আসক্ত। আমরা ভুলিয়া যাই যে যখন তারা জীবিত ছিলেন তখনই তাদের দেহ ক্রমাগত পরিবর্তিত হইতেছিল, এবং মৃত্যু হইলেই আমরা ভাবি তাহাদের দেহ অপরিবর্তনীয় হইয়া গিয়াছে। সুতরাং আমরা তাহাদেরকে পূর্বের মতোই দেখিব। শুধু তাই নয়, আমাদের কোনো বন্ধু বা পুত্র জীবদ্দশায় অতিশয় দুষ্টভাব থাকিলেও মৃত্যু হওয়ার মতো আমরা মনে করতে থাকি তাহার মতো সাধু প্রকৃতির লোক জগতে কেহই নাই। সে আমাদের কাছে ঈশ্বর তুল্য হইয়া যায়। ভারতে এমন অনেক লোক আছে যারা কোনো শিশুর মৃত্যু হইলে তাকে দাহ করে না, মৃত্তিকার নিম্নে সমাধিস্থ করে এবং তার সমাধিস্থানের উপর মন্দির নির্মাণ করে, এবং সেই শিশুটি ওই মন্দিরের দেবতা হইয়া যায়। সকল দেশেই এই প্রকার ধর্ম খুব প্রচলিত, এবং এমন দার্শনিকের অভাব নেই যাহাদের মতে ইহাই সকল ধর্মের মূল। অবশ্য তারা ইহা প্রমাণ করিতে পারেন না। যাই হোক, স্মরণ রাখিতে হইবে যে এই প্রতীক পূজা আমাদেরকে কখনোই মুক্তি দিতে পারে না। দ্বিতীয়ত, ইহাতে বিশেষ বিপদাশঙ্কা আছে। বিপদ এই যে প্রতীক বা সমীপকারী সোপান পরম্পরা যতক্ষণ পর্যন্ত আরেকটি অগ্রবর্তী সোপানে পৌঁছিবার সহায়তা করে,
ততক্ষণ ওরা দোষাবহ নয়, বরং উপকারী। কিন্তু আমাদের মধ্যে শতকরা 99 জন সারা জীবন প্রতীক উপাসনাতেই লাগিয়ে থাকে। সম্প্রদায় বিশেষের ভেতর জন্মানো ভালো, কিন্তু উহাতে নিবদ্ধ থাকিয়া মরা ভালো নয়। স্পষ্টতর করিয়া বলিতে গেলে বলিতে হয়, কোন সম্প্রদায়ে প্রবেশ করিয়া তাহার মধ্যে প্রচলিত সাধন প্রণালী অবলম্বন করা ভালো। ইহা দ্বারা আমাদের উচ্চতর ভাবসমূহ জাগরিত হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা সেই ক্ষুদ্র সম্প্রদায়ের সংকীর্ণ ভাব অবলম্বন করিয়াই জীবনের শেষ দিন পর্যন্ত কাটাই। আমরাও আর বাহিরে আসতে পারি না, নিজ ভাবের বিকাশ সাধন করিতে পারি না। এই সকল প্রতীক উপাসনায় ইহাই বড় বিপদ। লোকে মুখে বলিবে যে এগুলি সোপান মাত্র, এই সকল সোপানের মধ্য দিয়া তারা অগ্রসর হইতেছে, কিন্তু বৃদ্ধ হইলেও দেখা যায় তারা সেই সকল সোপান অবলম্বন করিয়াই রহিয়াছে। যদি কোনো যুবক চার্চে না যায় তবে সে নিন্দার্হ, কিন্তু যদি বৃদ্ধ বয়সে কেউ চার্চে যায় সেও তেমনি নিন্দার্হ। তার আর এই ছেলে খেলার কোনো প্রয়োজন নাই। চার্চের সাহায্যে তাহার ইহা অপেক্ষা উচ্চতর অবস্থায় উপনীত হওয়া উচিত ছিল। এই বৃদ্ধ বয়সে তাহার এইসব প্রতীক পদ্ধতি ও প্রাথমিক অনুষ্ঠানের কি প্রয়োজন? প্রতীক উপাসনার একটি প্রবলতম ভাব গ্রন্থ বা শাস্ত্রের উপাসনা। সকল দেশেই দেখিবেন গ্রন্থ ঈশ্বরের স্থান অধিকার করিয়া বসে। আমার দেশে এমন অনেক সম্প্রদায় আছে যারা বিশ্বাস করিয়া থাকে ভগবান অবতীর্ণ হইয়া মানব রূপ পরিগ্রহ করেন, কিন্তু তাদের মতে মানব রূপে অবতীর্ণ হইলে ঈশ্বরকেও বেদ অনুযায়ী চলিতে হইবে, এবং যদি তাহার উপদেশ বেদ অনুযায়ী না হয় তবে তাহারা সেই উপদেশ গ্রহণ করিবে না। আমাদের দেশে সকল সম্প্রদায়ের লোকই বুদ্ধকে পূজা করে, কিন্তু যদি তাহাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা বুদ্ধের পূজা করো কিন্তু তাহার উপদেশ অনুসরণ করো না কেন, তারা বলিবে যেহেতু বুদ্ধের উপদেশে বেদ অস্বীকৃত হইয়া থাকে। গ্রন্থ উপাসনা বা শাস্ত্র উপাসনার তাৎপর্য এইরূপ। একখানি শাস্ত্রের দোহাই দিয়া যত খুশি মিথ্যা বলো না কেন তাহাতে দোষ নাই। ভারতে যদি আমি কোনো নতুন বিষয় শিক্ষা দিতে ইচ্ছা করি এবং যদি অপর কোনো গ্রন্থ বা ব্যক্তির দোহাই না দিয়ে আমি যেরূপ বুঝিয়াছি সেইভাবেই সত্য প্রচার করিতে যাই, তাহলে কেহই আমার কথা শুনিতে আসবে না। কিন্তু আমি যদি বেদ হইতে কয়েকটি বাক্য উদ্ধৃত করিয়া কারসাজি করিয়া ওর ভেতর হইতে খুব অসম্ভব অর্থ বাহির করিতে পারি, বা যুক্তিসঙ্গত অর্থ বিনষ্ট করিয়া আমার নিজের কতগুলি ধারণাকে বেদের অভিপ্রেত তত্ত্ব বলিয়া ব্যাখ্যা করি, তা হইলে মূর্খেরা দলে দলে আসে আমায় অনুসরণ করিবে। তারপর আবার কিছু লোক আছে তারা একটা অদ্ভুত রকমের খ্রিস্ট ধর্ম প্রচার করিয়া থাকে। তাদের মত শুনিয়া সাধারণ খ্রিস্টানগণ হতবুদ্ধি হইয়া ভয় পাইবে। কিন্তু এই প্রচারকেরা বলে আমরা যাহা বলিতেছি যীশু খ্রিস্টের মতো এইরূপই ছিল। যত সব আহাম্মকেরা তাদের দলে ফিরিয়া যায়। বেদে বা বাইবেলে পাওয়া যায় না এমন সব নতুন জিনিস মানুষ লইতেই চায় না। স্নায়ু সময় যেভাবে অভ্যস্ত হইয়াছে সেই দিকেই যাইতে চায়। যখন আপনারা কোনো নতুন বিষয় শোনেন বা দেখেন অমনি চমকিয়া ওঠেন। ইহা মানুষের প্রকৃতিগত। অন্যান্য বিষয় সম্বন্ধে যদি ইহা সত্য হয়, চিন্তা ও ভাব সম্বন্ধে এ কথা আরও বিশেষভাবে সত্য। মন প্রচলিত হয়ে চিন্তা করতে অভ্যস্ত হইয়াছে, সুতরাং কোনো নতুন ভাব গ্রহণ করা তার পক্ষে অতি কঠিন। সুতরাং সেই ভাবটিকে প্রচলিত ভাবের খুব কাছাকাছি রাখিতে হয়, তবেই আমরা ধীরে ধীরে গ্রহণ করিতে পারি। কৌশল হিসাবে এটি ভালো বটে, কিন্তু নীতি হিসাবে মন্দ। এই সংস্কারকগণ এবং যাহাদিওকে আপনারা উদার মতাবলম্বী প্রচারক বলেন, তারা আজকাল রাশি রাশি অসামঞ্জস্যপূর্ণ কথা বলিতেছেন। তা ভাবিয়া দেখুন। তারা জানেন না যে তাহারা শাস্ত্রের যেরূপ ব্যাখ্যা করিতেছেন সেরূপ অর্থ হয় না। কিন্তু তারা যদি ওইভাবে প্রচার না করেন কেউই তাদের কথা শুনিতে আসবে না। খ্রিস্টিয়ান সায়েন্টিস্টদের মতে যিশু একজন মস্ত রোগ নিরাময়কারী, প্রেততত্ত্ববাদীদের মতে একজন মস্ত ভৌতিক, এবং থিওজফিস্টদের মতে একজন মহাত্মা ছিলেন। ধর্মগ্রন্থের একই বাক্য হইতে এইসব বিভিন্ন অর্থ বাহির করিতে হইবে চলবে।